Hoy también
মানুষ মানুষকে ডাকি, যেমন আব্দুর রহমান, সালাম, কুদ্দুস, বিভিন্ন রকম নামে আমরা মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে ডেকে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে যদি কোনো ব্যক্তি ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সকল নেক আমল ধ্বংস করে দেবেন। বলেন আল্লাহুম্মা। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভয় পেয়ে গেলেন যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা ফিস আওয়াজ করে কথা বলতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুনে, একবার না শুনে দ্বিতীয়বার আবার প্রশ্ন করতেন, ইয়া আবু বকর, তুমি কি যেন বলেছিলে, আবার বলো। এরকম ভাবে তারা আস্তে আস্তে কথা বলতে লাগলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি ছিলেন, তার নাম ছিল সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি ছিল? সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতিথি। যেমন মাহফিলে আমরা বিভিন্ন রকম মাহফিলে দেখা যায় যে বড় ওলামা এসে তারা তাদের বক্তব্য পেশ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওইরকম সমাবেশ হতো। তখন বড় বড় বক্তারা এসে তাদের বক্তব্য পেশ করতো, আর যারা ভালো বক্তব্য পেশ করতো তাদেরকে 5 সেকেন্ড মানিকার পুরস্কার দেওয়া হতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রত্যেকবার সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত এবং গিয়ে ফার্স্ট প্রাইজটি নিয়ে আসতো। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন নিজের খতিবে রাসূল, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিব। এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে উপাধি দিয়েছেন। তো তার একটি সমস্যা ছিল যে তিনি কানের তো কম শুনতেন না। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাকে শোনানোর জন্য উচ্চ কণ্ঠে তাকে শোনাতেন, উচ্চ কণ্ঠে তাকে কথা বলতেন এবং তিনিও পাল্টা উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে গলা উঁচু করে, মানে গলার আওয়াজটা বাড়িয়ে তাদের উত্তর দিতেন। যেমন একজন মানুষ যদি কানে কম শুনে, তিনিও ভাবে যে অন্যজন কানে কম শুনতেছে, এরকম ভাবে তিনি গলার আওয়াজ উঁচু করে পাল্টা উত্তর দিতেন। এই আয়াত কারিমা যখন নাযিল হয় তিনি ভাবেন তাকে উদ্দেশ্য করে এটা নাযিল করা হয়েছে। সেজন্য তিনি এতটা ভয় পেয়ে যান, এতটা কাঁপতে যান যে তিনি রাস্তার পাশে বসে কান্নাকাটি শুরু করেন। ওই মুহূর্তে রাসূল
নিঃশ্বাস শান্তি নিঃশ্বাস নিলেন। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে খলিফা পান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 বছর 6 মাস রাষ্ট্র শাসন করেন। কয় বছর? 2 বছর 6 মাস রাষ্ট্র শাসন করার পরে তিনিও যখন ইন্তেকাল করেন তখন খলিফা পান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শরীয়তের শরীয়তের যে নিয়মাবলী রয়েছে সেগুলোর প্রতি অনেক কঠোর ছিলেন। এটা তো সবাই জানে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের নিয়মাবলীর প্রতি অনেক কঠোর ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন মসজিদে বসে নামাজ আদায় করছিলেন, নামাজ আদায় করার পরে তিনি যখন দেখলেন দুজন আগন্তুক জায়গাতে তিনি ছিলেন না, তারা পরস্পরের মধ্যে কথা বলছিলেন এবং কথা বলতে বলতে তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেল। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি লক্ষ্য করে তিনি ভাবলেন যে তিনি তাদেরকে ডাক দিয়ে বলবেন যে এই তোমরা এদিকে আসো। কিন্তু এই কথাটা বললে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার আওয়াজও উঁচু হয়ে যায়। পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাথরের টুকরা নিয়ে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে ছুঁড়ে মারল, নিক্ষেপ করল। তখন ওই সাহাবীর নাম হচ্ছে সাহিব ইবনে ইয়াজিদ। সাহাবীর নাম কি? সাহিব ইবনে ইয়াজিদ। আগের সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কাইস, আর এই সাহাবীর নাম হচ্ছে সাহিব ইবনে ইয়াজিদ। তো সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর পড়ল, তিনি খোঁজাখুঁজি শুরু করলেন যে কে আমার গায়ে পাথরটি নিক্ষেপ করেছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যখন তার চোখ গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিলেন, তখন তিনি ছুটে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বলছে যে ওই দুজন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। তখন সেই সাহাবী ওই দুজন ব্যক্তিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আইনা জিতা, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায়? তখন সেই দুজন ব্যক্তি বলল যে আমরা তায়েফ থেকে এসেছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কণ্ঠস্বর বদলে বলল যে খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, যদি তোমরা মদিনার আশেপাশে বাসিন্দা হতে তাহলে এক্ষুনি তোমাদের পর্দা লাগিয়ে দিতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর ছিলেন। তো তারা যেহেতু মদিনার আশেপাশে বাসিন্দা ছিল না, তারা তায়েফ থেকে এসেছে, অথবা তারা আয়াত সম্পর্কে জানতো না, সেজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেই আয়াত সম্পর্কে জানিয়ে দিয়েছে। এবং এই আয়াতে কারিমা এখনো মসজিদে নববীর উপরে এই আয়াতে কারিমা লেখা রয়েছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতে কারিমা সেখানে লেখা থাকবে যে মসজিদে নববীতে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে যদি কেউ গলার আওয়াজ উঁচু করে তাহলে সেখান থেকে তাকে বের করে দেবে। কারণ এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, এই আয়াতে কারিমার মর্যাদা এত বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যখন বুঝিয়ে বলার পরে তারা দুজন চলে গেল। তো এই ঘটনার পরে এখন এই ঘটনাতে আপনারা কি শিখতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকা যাবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কারণ যদি গলার আওয়াজ উঁচু হয়, ঘটনাটা তৈরি হয়েছে একজন সাহাবীদেরকে নিয়ে ঘটনা তৈরি হয়েছে। আর আমরা সাধারণ মানুষ তো সাহাবীদের কাছে কিছুই না। একটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে একজন সাহাবী যে ঘোড়ায় চড়ে, যে ঘোড়ার পায়ের ঝুলিটা রয়েছে সেই ঝুলিটা যদি এক তলায় রাখা হয় এবং পুরো পৃথিবীর যত ইমানদার ব্যক্তি রয়েছে তাদের আমলনামা যদি এক তলায় রাখা হয় তাহলে ঝুলি পাওয়ার বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো সময় বেয়াদবি করা যাবে না। 4টি জিনিস রয়েছে, যে 4টি জিনিসের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি যদি সেই 4টি জিনিসের যদি বেয়াদবি করে, তাহলে তার ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে। সেই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অথবা তার শানে বেয়াদবি করা যাবে না। 2 নম্বর বিষয়টি হচ্ছে আহলে বায়াত এর শানে বেয়াদবি করা যাবে না। 3 নম্বরটি হচ্ছে কাঠ পাঞ্জাতন মানে তো সবাই বুঝবে না, কাঠ পাঞ্জাতন এর শানে বেয়াদবি করা যাবে না। আর 4 নম্বর বিষয়টি হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাদের শানে বেয়াদবি করা যাবে না। এই 4 জায়গায় যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে ফেলে তাহলে তার ইমান সঙ্গে সঙ্গে চলে
জীবনে যতই আমল করেন, যত ইমানদার হন, যত ভালো মানুষ হন, যদি নামাজ না আদায় করেন, যদি নামাজ না করেন, তাহলে সব আমল বৃথা। কেননা আপনি মনে করেন যে জান্নাতের সবকিছু তৈরি করে রেখেছেন, কিন্তু সেই জান্নাতের চাবিটা আপনার কাছে নেই, আপনি কিভাবে ঢুকবেন? তো নামাজ সবসময় আগে পড়তে হবে। শুক্রবার আসতে দেখা যাচ্ছে এই মসজিদটা ছোট, এই মসজিদে হারানো করেন, অথচ এই মসজিদে আরো বেশি মানুষ থাকা দরকার। মসজিদ 2 তলা 3 তলা হওয়া দরকার। মসজিদ যেটা বাজারের মসজিদ। তো আপনাদের উচিত যে শুক্রবার আসলে জুম্মার নামাজ আদায় করা, কেননা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি মাকবুল হজের সওয়াব দান করবেন। এটি বুঝতে হবে, কেননা শুক্রবার জুমার দিন এটি হচ্ছে গরিবের হজের দিন। ঠিক আছে, এখন আপনি গরিবের হজের দিন, এই দিনে যদি আপনি ভালো করে নামাজ না আদায় করেন, তাহলে তো মানে আপনি বড় একটি ভুল কাজ করতেছেন। তো নামাজ সর্বপ্রথম দেখতে হবে যে নামাজ, আপনি নামাজ ঠিক তো করছেন, নামাজ আগে ঠিক করতে হবে। এখন কিয়ামতের দিন সাফাত কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের